এই মাসটার নাম হলো মুহররম মাস। এই মাসটার নাম কি? যে সবাই একটু কথা বলবেন, এই মাসটার নাম আবার বলেন তো। মুহররম মাস। এই মুহররম মাসে, আজকে মুহররম মাসের 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ। এই 10 তারিখে যেটা আশুরা বলা হয়, কি বলা হয়? আশুরা। আজকে এই মাসে অসংখ্য অসংখ্য নবীকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, এবং যে নবীরা অসুস্থ ছিলেন এই দিনে সুস্থতা নিয়ামত দান করেছেন। আলহামদুলিল্লাহ, একবার বলতেন না? তাহলে এই দিনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ না? দামি দিন নাকি অবহেলার দিন? দামি দিন। কারণ এই দিনে, এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনে, এই মুহররম মাসে যে ব্যক্তি 2টি রোজা রাখবে, হাদিসটা পড়ে শোনাচ্ছি, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহু আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে যে রোজা রাখবে, 2টি রোজা রাখবে, আমার আল্লাহ তাআলা তার আগের পিছনের 1 বছরের গুনাহ কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাফফারা মানে কি? মাফ। কাফফারা মানে কি? মাফ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা, দামি একটা দিন আশুরা, না আশুরা, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসটার ভিতরে আমার একটা দামি মাস হয়েছিল, এই মাসটা একটা দামি মাস। এই মাসটা শুধু আশুরার যে রোজা রাখবে, আমি আল্লাহ তাআলা তার আগের পিছনে 1 বছর গুনাহ কি কাফফারা করে দিব। সুষ্ঠ বন্ধ করে দিব। তাহলে এই 1 বছরের গুনাহ যদি আমাদের কাফফারা হয়ে যায়, তাহলে প্রত্যেক বছরে বছরে যদি আমরা, প্রত্যেক বছরে তাহলে মুহররম আসে, ঠিক না বেঠি? তো মুহররম যদি আসে, এই প্রত্যেক বছর যদি আমরা মুহররম মাসে রাখি, তাহলে 1 বছরের গুনাহ আমরা মাপ পাইতেছি নি? কথা বলেন। আজকে আশুরার দিনে শুধু তাই নয়, এই আশুরার দিনে কোন কোন নবীকে, কয়েকটা নবীর উল্লেখ করে কথা বলবো। কোন কোন নবীকে আল্লাহ তাআলা এই আশুরার দিনে কি করছেন? মুক্তি দিছেন। প্রথম নাম্বার কথা হলো, এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই পৃথিবী সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে একটু গুরুত্বপূর্ণ একটু বয়ান একটু শুনবেন, সাথে একটু মুখটা লড়াবেন না। আল্লাহ তাআলা সে তৌফিক দান করেন, বলেন ইনশাআল্লাহ। এই আশুরার দিনে আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এরপর এই আশুরার দিনে হযরত আদম, আমাদের আদম পিতা আদমকে সৃষ্টি করলেন, বানাইলেন। সুবহানাল্লাহ। এই আদমকে বানানোর পর আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, হে ফেরেশতারা, আমি তো আমার বান্দা সৃষ্টি করব, আমি মানুষ সৃষ্টি করব, পয়গম্বর সৃষ্টি করব। ফেরেশতারা প্রশ্নের উত্তর দিলেন, আল্লাহ কেন তাদেরকে সৃষ্টি করবেন? আল্লাহ তাআলা বলছে যে তারা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, এই জন্য তাদেরকে আমি সৃষ্টি করব। ফেরেশতারা বললেন, আল্লাহ, আমরা যে আপনার গোলামি করতেছি, ইবাদত করতেছি, এটাই তো যথেষ্ট। আমার মনে হয় তারা, আপনি যাদেরকে সৃষ্টি করবেন, তারা কি আপনাকে তো ভয় করবে, আপনার গোলামি করবে, আপনার ইবাদত করবে? আল্লাহ তাআলা বলে, অবশ্যই আমার মনে হয় আমার বান্দারা কখনো আমাকে ভুলবে না, আমি সৃষ্টি করার পর আমারই ইবাদত করবে। সুবহানাল্লাহ।
তো বলছে আদম তোমাকে আমি বানাইলাম। পরে এই ফেরেশতারা কলম অমত ছিল, রাজি ছিল না। পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। আদমকে বানানোর পরে বলতেছে আদম তুমি জান্নাতে থাকো। তো জান্নাতে একটা ফল গাছ আছে, তুমি এই ফলটা ধরিও না, ফলটা খেও না। তো ওই দিক দিয়ে শয়তানে বলতেছে আল্লাহ তুমি মানুষ বানাইবা ঠিক আছে, কয়েকটা কথা আমাকে মানা করতে পারবা না। আমি বান্দাকে খোসাত মারবই, ইবাদতের জন্য ডিস্টার্ব করবো। আল্লাহ বলতেছে তুমি শয়তান যতই খোসা মারো, যতই ডিস্টার্ব করো, আমার বান্দা তোমার মুখাপেক্ষী হবে না, আমার মুখাপেক্ষী হবে। সুবহানাল্লাহ। আজকে কথাটি একটু ভালো করে শুনবেন আর বাস্তবতার সাথে একটু মিলাবেন। তাহলে আদমকে এই কথা বলার পরে আদমকে এই জান্নাতে রাখলেন। তুমি কলাম সাবধান, জান্নাত থেকে বের হয়েও না, এবং জান্নাতের যে ফল এই ফলটা তুমি খেও না। ওই দিক দিয়ে শয়তান মা হাওয়া কলাম আদমের স্ত্রী, আমাদের আম্মা জান, মা হাওয়াকে ওই দিক দিয়া ডিস্টার্ব করলেন, শয়তানে খোসা মারলেন। দেখছো নি আজকে যদি তোমাকে আল্লাহ যদি তোমাদেরকে ভালোবাসতো, মোহাব্বত করতো, হ্যাঁ, আর তোমরা যদি জান্নাতে থাকতা, আল্লাহ যদি জান্নাতে তোমাদেরকে রাখতো, তাহলে এই ফলটা খাওয়া নিষেধ করছে কেন? তো মা হাওয়া বলতেছে আসলে শয়তান খোসা মারলে যেটা হয় আর কি, আসলে তো আল্লাহ আমাদেরকে জান্নাতে রাখতে চায়, আবার ফলটা খাইতে নিষেধ করছে। আল্লাহ যে এটা পরীক্ষা করার জন্য বলছে, এটা তো আদম বুঝে নাই। তো মা হাওয়া কি করছে, ওই ফলটা আদমকে নিয়ে কি করলেন, খেয়ে ফেললেন। তা আল্লাহ তাআলা এই আদমকে জান্নাত থেকে সাথে সাথে বের করে দিলেন। তো বের করে দেওয়ার পরে এই আদমকে বের করে এরপরে আদমকে কত 350 দিন, আর এক হাদিসে 340 দিন আদমকে শাস্তি দিয়েছিলেন। এরপরে এই আদমকে এই আশুরার দিনই পেলাম আল্লাহ ক্ষমা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আদম কেন এই কথাটা অমান্য করলো, শয়তানের ফাঁদে পড়লো, এই জন্য আল্লাহ তাআলা ওই শয়তানের ফাঁদে পড়ার জন্য আল্লাহ তাআলা মা হাওয়াকে কইলাম আদমের কাছ থেকে সরিয়ে রাখছিল। মা হাওয়ার বাড়ি ছিল, বাসভবন ছিল মিশর। কোথায়? মিশর। তো আল্লাহ তাআলা ওই আদম যে অপরাধ করেছে এই জন্য জান্নাত থেকেও বের করে দিয়েছে এবং মা হাওয়াকে আলাদা করে ফেলছে। কিন্তু আল্লাহ তাআলা এই শাস্তি দিয়ে এই আশুরার দিনে, আজকের দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। এবং তাকে জান্নাতও দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবং ওনার স্ত্রীকে তার কাছে ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে এই আদমকে সৃষ্টি না করলে আমাদেরকেও সৃষ্টি করতো না। ওই আদমকেও আল্লাহ কি করে নাই, ছাড় দেন নাই। এই আশুরার দিনে আল্লাহ আদমকে কি করছে, মাফ করে দিয়েছে। এরপর আসেন ইউনুস নবী, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই নবীগুলা মাছের পেটে ঢুকে গেছিলেন। কিসে? মাছে। ওই মাছ নদীর, সাগরের পানির গুহার অনেক তলে চলে গেছেন। এদিক দিয়ে ইউনুস নবী মাছের পেটে থেকে আইনদার দেখতেছেন, অন্ধকার হয়ে গেছে। ওই দিক দিয়া আবার পানির অনেক নিচে, অনেক গর্তের নিচে, ওই দিক দিয়ে আরো অন্ধকার। তো ওই সময় ইউনুস নবী কোন উম্মতকে স্মরণ করে নাই, ইউনুস নবী কোন মানুষকে স্মরণ করে নাই, কোন পয়গম্বরকে স্মরণ করে নাই। স্মরণ করছে কাকে? স্মরণ করছে আল্লাহকে। এই জন্য স্মরণ আল্লাহকে করে ইউনুস নবী বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই একবার বলে আল্লাহু আকবার। তো ইউনুস নবী এই দোয়াটা পড়ার সাথে সাথে ওই মাছের প্রস্রাবের একটা জ্বালা পড়া শুরু হয়ে গেছিল। ওই জ্বালা পড়া থেকে মাছটা পানি থেকে লাফ দিয়ে উঠে পারে উঠে গেছেন। সুবহানাল্লাহ। এবং ওই মাছটার ভূমি এসেছে, জ্বালা পড়া ভূমি। ইউনুস নবী কালাম দোয়া পড়তে আছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়তেছে,
আর ওই দিক দিয়ে মাছ বমি করে ফেলছে, বমির সাথে সাথে ইউনুস নবী মাছের পেট থেকে বেরিয়ে গেছে। এই দিনটাই ছিল, এই দিনটা আশুরার দিনে। এই দিনটা কোনো সাধারণ দিন না। তাহলে এই দিনে ঘটনা ঘটছেন ইউনুস নবীর। আদম গেল, ইউনুস গেল নাকি? এখন আছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। গরম নবী ছিলেন নাকি ঠান্ডা নবী ছিলেন? আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছিলেন তখন ফেরাউন ছিল, ঠিক না ভাই? ঠিক। মানে ফেরাউনের সাথে যুদ্ধ করতে গেলে অনেক মারাত্মক কলাম, অনেক কঠিন ব্যাপার, ঠিক না ভাই? ঠিক। এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন ফেরাউন বললেন, হে মুসা, আমাকে তুমি খোদা মানতে হবে, পুরা মানুষ আমাকে খোদা মেনেছে, তোমরা সবাই খোদা মানতে হবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমি তোমাকে খোদা মানবো না, আমার খোদা একজন, মালিক একজন, আল্লাহ একজন, তিনি আমার রব, তিনি আমার সব, তিনি আমার সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমি তোমাকে কেন খোদা মানবো? আমি কেন তোমার গোলামি করব? এই কথা বলছি কেন? ওই দিক দিয়ে ফেরাউন বলতেছে, যাও আমার সৈন্যবাহিনীরা শুনে নাও, ঘোষণা দিয়ে দিলেন, তোমরা ওই নদীর পাহাড়ে যাও। নদীর পাহাড়ে গিয়ে মুসার যত লোক আছে, মুসার সৈন্যবাহিনীদেরকে সবাইকে আজকে নদীতে ফালাইয়া মারা হবে। নাউজুবিল্লাহ কইতেন না? দেখেন আল্লাহর নীলা খেলা কি, একটু বুঝেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা দৌড়ে দিতে 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 নদীর পাড়ে নিয়ে গেলেন। নদীর পাড়ে গিয়ে দেখে নদীর সাইরে কষে দিয়া ফেরাউনের সৈন্যবাহিনী দাঁড়িয়ে আছে, মাঝখান দিয়ে পানি। এখন পানিতে পড়লে একটা মানুষও বাঁচবে না। তো এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নদীর পাশে দাঁড়াইলেন। আর সৈন্যবাহিনী তাদেরকে দেখে কোনো উম্মতকে স্মরণ করে নাই, কোনো পয়গম্বরকে স্মরণ করে না, একমাত্র আল্লাহকে স্মরণ করে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দেখেন নবীরা শুদ্ধ দোয়া করছে। আল্লাহ তাআলা ওই নবীদেরকে যে নবীরা দোয়া করছে, আল্লাহ তাআলা নবীদেরকে দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা বান্দারা বুঝি না, আমরা দোয়া বিচারই পাই না, আমাদের কোন দোয়া কবুল হবে এটা আমরা বিচারে কি করি না, পাই না, ট্রোয়াই পাই না। অথচ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া পড়ার সাথে সাথে বলতেছে, হে মুসা, আল্লাহ বলতেছে, হে মুসা, যে এখানে তোমার চেষ্টা শেষ, এখানে আমি শুরু। সুবহানাল্লাহ না? যে এখানে তুমি চেষ্টা করেছো, মেহনত করেছো, আর পারতেছো না নাস্তিকদের সাথে, বেঈমানদের সাথে, কাফেরদের সাথে তুমি পারতেছো না, ওইখান থেকে আমার কাজ শুরু হবে। সুবহানাল্লাহ। তো মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে, ওই লাঠিটা দিয়ে পানির ভিতরে আঘাত করো, পানিতে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে পানিতে আঘাত করলেন। পানিতে আঘাত করার সাথে সাথে ওই নদীর ভিতরে, নদীতে এই পার ওই পারে একটা ব্রিজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো ব্রিজ হওয়াতে বলতেছে, মুসা, তোমার যেই লোক আছে সমস্ত সৈন্যবাহিনীর লোকদেরকে নিয়ে তুমি ব্রিজের উপরে চলে আসো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত লোক নিয়ে যখন ব্রিজ পারে চলে গেলেন, তখন ফেরাউনের সৈন্যবাহিনী নিয়ে তারা দিছিল, মানে ওনাদেরকে ধরবে। এর আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লোক বের হয়ে গেছে নদীর ওই পাশে। এরপরে তারা ব্রিজে যখন উঠছে, ব্রিজে উঠার সাথে তো ওই ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেছে। ওই দিনই পেলাম ফেরাউনের মৃত্যু হয়েছে। এই দিনটা আশুরার দিন। এখন বলেন তো, আদম পৃথিবী সৃষ্টি করেছে এই দিনে, আদমকে সৃষ্টি করলেন এই দিনে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের হাত থেকে মুক্তি করলেন এই দিনে, ইউনুস নবীকে মাছের পেট থেকে বের করলেন এই দিনে। এই দিনটার দাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা অবহেলা করি। এদিন দিন কোনো কিছু বুঝি না। আজকে সাধারণ একটা উদাহরণ শরীফ দেই। ধরেন তো, আজকে যে শুক্রবার দিনটা আজকে আমরা বসে আছি, এই দিনটা কি সামনে আমরা পাবো? দিন পাবো না, বার পাবো। কি পাবো? বার। ওই যে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, ওই বার পাবো, কিন্তু দিন পাবো না। দিন আমাদের কাছ থেকে চলেই যাইতেছে। এখন বলেন তো, আমাদের দিনে আমাদের কি হায়াত কমতেছে নাকি বাড়তেছে? বয়স কমতেছে নাকি বাড়তেছে? তো বয়স যত বাড়তেছে হায়াতও কমতেছে।
তো এই জন্য দেখেন এই দিনটা অনেক অনেক ইতিহাস, অনেক ঘটনা ঘটে ফেললেন। এরপর আসেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে কি করলেন, কি পাইলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? গেল কি আদম, এরপরে গেল কি ইউনুস, এরপরে গেল কি মুসা। এখন আসেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ঘটনা ঘটেছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন জামানা যখন ছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই খ্রিস্টানরা অনেকে আক্রমণ করে ফেলছিল। ওই সমাজে ওই গ্রামে নাস্তিক ভরা ছিল, খ্রিস্টান ভরা ছিল, সমস্ত নাজাদের কাজ করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিবাদ করতে গিয়েছিলেন। প্রতিবাদ করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আগুনে ফেলে দিলেন। কোথায় ফেলে দিলেন? আগুনে ফেলে দিলেন। আগুনে ফেলে দেওয়ার পরে ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে বসেছিলেন এইভাবেই বসে আছে। সুবহানাল্লাহ বলতেন না? কোনো জ্বলতেছে না, গরমের তাপ পাইতেছে না। তো ওইখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হে আল্লাহ, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো উম্মতকে, কোনো পয়গম্বরকে, কোনো মানুষকে স্মরণ করে নাই। স্মরণ করছে কাকে? আল্লাহকে স্মরণ করে বলছে লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হে আল্লাহ, আমি কি আগুনে পড়ে থাকবো? আপনি ছাড়া আমার কেউ নাই। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ তাআলা সাথে সাথে আগুনকে বলতেছে, হে আগুন, আল্লাহর ইশারা তো সব চলে, হে আগুন, আমার ইব্রাহিমকে এমন একটা ঠান্ডা দাও, বেশি যত ঠান্ডা না লাগে, বেশি গরমও না লাগে, ওনার শরীরে যতটুকু ঠান্ডা, যেমন আমরা এসির তলে বসি কি একটা আরাম লাগে না? বেশি ঠান্ডা লাগলে গেলে এসিটা বন্ধ করে দিই, আবার বেশি গরম লাগলে এসিটা বাড়াইয়া দিই। তো ওনার শরীরে যতটুকু প্রয়োজন অতটুকু দিবা, এর চেয়ে বেশিও দিবা না, কমও দিবা না। সাবধান, আমার ইব্রাহিম যত কষ্ট না পায়। এখন বলেন তো, আগুন কি আল্লাহর আদেশে চলবে নাকি ওই নাস্তিকদের কথা চলবে? আল্লাহ। এদিক দিয়া নাস্তিক আইসা, আইসা দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফালাইছে, যেভাবে পড়ে আছে সেভাবে বসে রয়েছে। সুবহানাল্লাহ। তা ওই নাস্তিক উচ্চ আওয়াজে ওই বাদশা বললেন, হে আগুন, তুমি কি জানো না আমি যে তোমার কাছে এই যে ইব্রাহিমকে ফালাইলাম, তুমি এখনো তাকে জ্বালিয়ে ছাই করে দাও না কেন? আগুন বলতেছে, আমি তো তোমার কথা শুনবো না, আমি শুনবো একমাত্র আল্লাহর কথা। আগুন বানাইছে কে? আগুন দিছে কে? আল্লাহ। তো আল্লাহ কি নাস্তিকদের কথা শুনবে নাকি আল্লাহর কথা শুনবে? আল্লাহর কথা। এখন আসেন, তখন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, দোয়ার সাথে সাথে কি করলেন? আল্লাহ তাআলা বলেন, আগুন এমন ঠান্ডা দাও, বেশি ঠান্ডাও দিও না, বেশি গরম দিও না, যে ঠান্ডা আমার ইব্রাহিম সইতে পারবে, যেই গরম আমার ইব্রাহিম সইতে পারবে। সুবহানাল্লাহ। ওই দিন যখন আগুন থেকে মুক্তি দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এই দিনটাই ছিল আশুরার দিন। এই দিনটা কি ছিল? আশুরার দিন। তো দেখেন অনেক পয়গম্বর, অনেক নবীদেরকে এই আশুরার দিনে কি করছে? মুক্তি দিছে। কিন্তু আমরা সাধারণ এই দিনটাকে অবহেলা করি।